নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি পমফ্রেট মাছের রেসিপি। তো আমি 8টা পমফ্রেট মাছ নিয়েছি। মাছে আমি ম্যারিনেট করার জন্য নুন হলুদ মাখিয়ে রাখছি। 5 মিনিট নুন হলুদ মাখিয়ে আমি রেখে দেব। আর আমি অসুস্থতার কারণে আমি কিছুদিন ভিডিও বানিয়ে আমি দিতে পারিনি। আপনারা কেমন আছেন জানাবেন। আমি এখন ভালো আছি। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। মাছটা আমি লাল লাল করে ভেজে নেব। আর এতে মশলাটা আমি দেব টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর মাছ আমি লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর। আজকে এখানে খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে আজকে আমি ভাবলাম যে একটু রাত্রের দিকে পমফ্রেট মাছটা তৈরি করে নিই। তার জন্য তৈরি করে নিচ্ছি। আমার মাছটা ভাজা হয়ে গেছে 3টে। এরপরে আরও মাছ দেব আমি কড়াইতে, দিয়ে আমি পুরো মাছটা ভেজে নেব। আর এদিকে আমি মশলাটাও পেস্ট করে নেব। তোমাদের দেখাতে পারছি না মশলাটা পেস্ট করা। আর তেলের মধ্যে আমার মাছ ভাজা কমপ্লিট। তেলের মধ্যে আমি গোটা গরম মশলা আর জিরে দিয়ে দিয়েছি। আর যে মশলাটা করেছি পেঁয়াজ বাটা, টমেটো, কাঁচা লঙ্কা, একটু আদা, সেটা আমি তেলে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর আপনারা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস প্লিজ করবেন। এবার আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দেব হলুদ, দেব নুন, দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। আমি ভালো করে ভিডিও বানাতে পারি না, কারণ আমি নতুন শুরু করেছি। আপনারা আমার পাশে থাকবেন এবং ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন। কোথাও যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন বোন হিসাবে। আর আমাকে কমেন্টসে জানাবেন যে এখানে ভুল করেছি কিংবা কিছু, সেটা আমি ঠিকমতো করার চেষ্টা করব। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ মশলাটা কষালে না যে কোনো তরকারিতে স্বাদ হয়। আর যেহেতু পেঁয়াজটা যতটা কষাবে তেলটা ছাড়বে তত ভালো লাগে তরকারির স্বাদটা, এবং দেখতেও ভালো আসে। মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। তেলটা ছেড়ে দিয়েছে মশলার থেকে। আর আমার ছেলের এটা খুব প্রিয় মাছ, তাই আজকে ভাবলাম রান্না করে নিই। এবার মশলা কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে আমি মশলাটা ভালো করে নাড়িয়ে নেব। জল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো মাছটা দিয়ে কিছুক্ষণ আমি ফোটাবো, তাতে মাছের ভিতরে মশলাটা ঢুকবে এবং জলটা ভালো করে ঢুকবে। মাছটা খেতেও ভালো লাগবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমার পমফ্রেট মাছটা কমপ্লিট রান্না। আপনারা দেখুন কেমন হয়েছে।